কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে। বর্বর আর দলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে রিডিং ফোনে, আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছি, এবিডি রিডিং পড়া হইন না ওকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে এই রিডিং পড়া হইন না। তারা বোয়া শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়, কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই লিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে। বর্বর আর দলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে রিডিং ফোনে, আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছি, এবিডি রিডিং পড়া হইন না ওকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এখান কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠান্ডা ফইরা মরণের কথা, কথা যেটা মনে পড়ছে ঠিক আরেকটা কইলে যা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব, কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগে। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হইলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আছি, এমন টাইমে দিই সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনটা কইছে, তুই চাই আর রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া? আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কই ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কই ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাই আর হাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিচ্ছেন, কই আলাইতেছেন? বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না? আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে কাউ বাংলাতে এটা তোমরা পারতা না, তাহলে যেই বাটফারের বাটফার এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এখান তোমরা সহ্য করতে পারতা না, এখানে বেশি সিটার হয়ে গেছে, বেশি এখান 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া রয়েছে, আন্দা দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কয় না রে, এতান্ডি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া এতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা শোনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা? আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে নবীজির, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কইতাম নিতাম হজের কথাটা কইলে তাম নিডা। তো সামনে আইতে আছে কি
এবার কথা আওয়াজ সুন্দর হইছে। সামনে কি আইতাছে? হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না? এখন যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা? এখন কাফেরারা বুদ্ধি করছে মোহাম্মদ রে কেউ লোক কথা কইতো দেওয়ান যেত, এবারে তো বাগদারা হন যেত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে, বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই। একটা চিনে রোফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়ে কহেন দিয়া সোটনা দিয়া। তো এই সোটনা যদি 5-6টা ফলাফেন খেলিতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফেন খেলিতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া আমরা ফুলতলি দিয়ে ওডুহে, এমনি যদি 4-5টা রাস্তার মুহ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা? আবার কথা বুঝবো তো আপনার কইসে কথা কইতে নাই দিদিয়া, বেশি মায়া দেখা। এবারে বুধ দেশি মুরগার ডিম খাওয়াইছে, বুধ সহ্য করতে পারতেছে না। হ্যাঁ বইবা আপনি ডাউন লাগবো মাফিলে মাই দিদিয়া। আমিন কর দেখছেন একটা কথার মাই দিদি একটা বাধা বুঝেও না, যেন যে বই আছে কথা কন যায় না, এইটাও বুঝেন কিতা করলেন। এখন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাই দিদিয়া মনে রাখতে পারছো নি তোমরা? মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুবনের জায়গা আছে, এই মুড়ে 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 ফলাফান খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ডুববো তার জিগাইবি করতেছে, তো যদি কই মদিনাত চাইছি কই বলে সাবধানে থাকে, আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ না কেন, আমরা দেশে একটা পাগল বাড়িছে, এবার লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবার কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন? আমরা আইসি 10 জন। কই 10 জন লইয়া যাইতেন পারতেন না? যেবার এবার লগে কথা কইব এবার আর যাইতো চাইতো না, এবার লগে থাকা লাগব। সুবহানাল্লাহ কইতেন না? কথা কইলাম সত্য, কথা কইলাম সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। কারণ নবীজির লোকে কথা কই আবার যাইব গাইবার আইত নাই, কারণ নবীজির লোকে কথা কনের লগে লগে ইসলামটা মানন লাগবো, ঠিক কিনা? এটা তো তারা জানে তো। এলাকা কইছে যে কেবারে কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মোয়াল্লেম লইয়া গেছে, মোয়াল্লেমে কইছে ও থাকো। আপনাদের এই মাহফিলটাতে এখনো অনেকগুলো জায়গা ফাঁকা আছে। যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন, এই পাশের মানুষগুলোকে আদর করে ওই পাশে দিয়ে বসাই দেন। আর আমি আশা করি আপনাদেরকে বলার আগে আপনারা সরে যাবেন, হয় বসবেন নাইলে সরে যাবেন। বসেন, সবাই বসে পড়ুন। একজন লোক দাঁড়াই থাকেন না দয়া করে, আমি কিন্তু সুন্দর করে কইতেছি রে বস। সুন্দরের দাম নাই জয়স্কায়, ওই ফিডা খাইতে 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 তো খারাপ হয়েছে, ফিডা না দিলে ভালো লাগে না। 17 বছর লাগে যে ফিডা খাইছে যে খাইছে তো এখনো বলতে পারে না। আপনি খেটে দিচ্ছেন কীর্তেন না আর সরো এখান থেকে সরো। একটা দরজাটা একটা ইয়া দেয়। হ্যাঁ এদিকে বাচ্চাগুলো একটা লোক নাই ডাক দেন নেতান দিদে। তামাশা দেখাইতেছিলাম। আরে ভলান্টিয়ার নাই, মাহফিলের কোনো লোক নাই। এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান, সরা এখান থেকে সরা, যাও ওইখানে গিয়ে বসো। এত সুন্দর হয়েছে, তাড়াতাড়ি বসো। তোমরা সরো এখান থেকে, ওই দিক দিয়ে গিয়ে বসো। কত সুন্দর জায়গা এখান দিয়ে ফুটে রয়েছে। এখন আইয়া দরজার একটা খেরা দেয়। কথা যেটা মনে পড়ছে মেম্বার একটু কইলে তা ওই একবার হক সাহেব, এই চেয়ারম্যান সাহেব ঘুরে বল, খোকন সাহেব, হ্যাঁ ভালো করে আসন ধরে বল, আরাম করে। আপনি কি কতক্ষণ ফুটে উঠতে কীর্তন ফেরতন মনে পড়ছে? তো আপনি একবারে খুললা টুল্লা বল, হ্যাঁ আর একবার বল, অনেক করে বল আমার দিকে ঘুরিয়া। আপনিও ঘুরেন, মেম্বার ঘুরেন। মেম্বারও তো বইয়াতে হ্যাঁ নো ঠ্যাং জায়গা হ্যাঁ নো।
ঘুরা ঠ্যাং বানাইছে লম্বা চাইয়া, ঘুরা বান আমার দিকে ঘুরা। হ্যাঁ, আমরা দেরি করবো বাবা, এখানে এসে দাঁড়াইও না, মাহফিলদের ক্ষতি হয়। তোমরা হয় বসো, নাইলে ওই দিক দিয়ে ঘুরে আসো। এখানে 2-1 ভলেন্টিয়ার থাকেন, যে আসে তারে বইলা ঘুরাইয়া বসাই দিয়ে। যেই কথাটা মনে পড়ছে, খোকন চেয়ারম্যান সাহেব, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আলাই তা বাহিরে খেলা। ওই একবারা বউ কই না, ডেইলি 3 বার খানা, 1 বার মাইক, এটা রুটিন বানাই লিছ। সকালে খানা, দুপুরে খানা, আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক। এটা কথাবার্তা হয়ে গেছে। প্রত্যেক দিনেতে গোসল আগে 2টা হাসান দিয়াতে বেডিকে গোসল করে লাগে। তার যখন গেছে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইছে, পরে হাতে কি তরকারি আনছ? আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কার কি তার আনছ? টমেটো দিয়া টকর আনছি। তো দুইনের ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করে না। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাসরান দিয়ে কাপড় চুপড় বড়াইলা। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা যে গিতেছে, হেবিডি জি গাইয়ে লাইছি, দিলে 2টা দিয়া দেন গোসল করাম। আমরা তারা রয়েছে এই খাইছ এতবার যে কইতাছে এখান দিয়ে বয় নি, ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে, 2টা দিলে দেন দিয়া দেন, এই একটা বাবু হয়ে গেছে। এখানে দাঁড়াবে না, সর। সবাই কন আলহামদুলিল্লাহ, জোরে কন, আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আরো জোরে।
মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পর জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলেন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো। মাহফিলে হন আপনি সাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে রে? না এটা সমান না, এখন ফিরে লেগে দিক
আমিন কর। নবীর 40 খেয়াল করেন, কথা কেন না, কথা কেন না। নবীর নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মেম্বার যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবারে হেফিল চাইয়াছিল, হন আবার হেফিল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশুর করে এবারও আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই এই কয় বছর না বছরে করে, কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না দেখে, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় না। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। আমার নবীজি আমারে ছেলে আই তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, নমুনা কি যাইতেছে টের পাইতেছ না? হন লরে আয়া, ঠিক আছে, ভালো হয়েছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, তে উডনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, ও আবু যর, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলা অন্তরে গাইখা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না? হ্যাঁ, 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে না বইয়া বইয়া। আপনি দেখেন নাইতেন দিলে? হ্যাঁ, শোনে না কথা? ওঠো, ওঠা, এখান থেকে যাও। হ্যাঁ, থাক, যাও যাও। হ্যাঁ, বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলি, তুই মজ্জাছে গীতি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে, আত্রা তোর উফরে লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার দিতে। হ্যাঁ, তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাইটা কি, খুব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না, বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। আচ্ছা, তুমি উঠো। হ্যাঁ, তুমি উঠো, উঠো। হ্যাঁ, সরো। আমি এটি দেখলে শয়তান কুণ্ডে দিছি নি আমি, সরো, হাতে পারো। হ্যাঁ, আমিন কর। মাইক না চললে আমারে লাগবে বকিতা, ওয়াজ না চললে আমারে কইবে। মাইককে আমি চালাই, হাতের মাইক চালাই কি তারে? মাইক চলে না বিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3 বার মাইক মাইক কই নাইছে, আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, কি চালাইলে সহ্য করতে পারতাম না। আবু যার সাহাবার নাম কি? মুখস্থ করে নেন, সাহাবার নাম কি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? পেয়ারা। কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? 18 বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান দে। আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবারা ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইবো, আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতে আসার কইতাছে, ইয়া উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন?
আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী। আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আসেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে, একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত, সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে, আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিলে আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি, কি হরা মোহন তারারে কই কথা কইতো কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি, হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বরেও কইব, নামনের ডরে। মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। আর কি নবীরা, নবী যখন, খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরেও উঠেন নাড়ি বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জাহেল একদিন চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া 2 গুল দিয়ে ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে, নবীজি এত অত্যাচার তারা করছে। এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি কি কিতা কত হয়েছে কি তো হজ কি? এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মন্ডলের তারা বুঝন লাগবে। একটা কথা যদি না বুঝেন, এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি ভাই সে না বুঝে তো আর ওয়াজ করেন কিতা? এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝা যাওয়ার লাগবো। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝলাম, আপনারা কথা কইলে না। সামনে কি তাইছে ফলাফান কষ্টাগের কি তার আছে। তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে সিহন কথাটা। এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা শুনছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনরে ইরানের মুসলমান বানাই দিতে পারে, 2-4 জনরে যদি মদিনার মুসলমান বানাই দিতে পারে, 2-4 জনরে যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? না সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরারা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো
মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদোয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন ঘরটা আছে, মানুষটি না। ঘরটা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়,